আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের গ্রামার ক্লাসের ভয়েস চেঞ্জিং সম্পর্কে কথা বলবো। আমরা আমাদের ভয়েস চেঞ্জিং ক্লাসে গত ক্লাসে ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কথা বলেছি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটি আমরা দেখিয়েছি। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি আগেও বলেছি, আমার এই টেন্সগুলি সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আশা করছি এই ভিডিওগুলি দেখলে আপনাদের উপকার হবে। তাহলে চলুন আমাদের ক্লাসে চলে যাওয়া যাক। তাহলে আজকে আমরা আলাপ করব পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস কীরকম হবে সেটি আমরা তাহলে দেখি। আমরা যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখি এবং একটি সেন্টেন্স যেটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আছে সেটি কি হচ্ছে আই এইট রাইস। তাহলে এটি যে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে বুঝলাম? আমাদের এই যে ভার্ব আছে ইটের পাস্ট টেন্স হচ্ছে এইট দেখে আমরা বুঝলাম এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং এই ক্ষেত্রে আমরা এটি যে অ্যাক্টিভ ভয়েস কিভাবে বুঝবো? আমাদের সাবজেক্ট শুরুতে থাকে এবং সাবজেক্টের প্রাধান্যটি বেশি থাকবে, আর অবজেক্ট থাকবে শেষে, অবজেক্টের প্রাধান্য কম থাকবে। তাহলে আমরা গত ক্লাসে এগুলিও দেখিয়ে দিয়েছিলাম। এই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা কোন স্ট্রাকচার ফলো করছে দেখি। আমাদের অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু হুবহু আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বললাম, সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার হুবহু সেই স্ট্রাকচারই ফলো করবে। তাহলে স্ট্রাকচারটি কীরকম? আমরা এখানে দেখছি সাবজেক্ট আসছে আই, ভার্বের পাস্ট ফর্ম, আমাদের ভার্বের পাস্ট ফর্ম আসছে ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, প্লাস একটা অবজেক্ট আসছে, সেই অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটি ফলো করলো, যেটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার দেখেছি। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হবে সেটি আমরা যদি একটু দেখি। আমরা এতক্ষণ দেখলাম অ্যাক্টিভ ভয়েস কোন স্ট্রাকচার ফলো করে। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্সেরই স্ট্রাকচার হুবহু ফলো করলো, যা আমরা দেখলাম এখানে। তারপর সেই অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেই স্ট্রাকচারটি কি সেটি যদি আমরা দেখি, তাহলে দেখুন আমাদের অবজেক্ট হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। কোথায় হয়ে গেল? এই যে রাইস ছিল সাবজেক্টে পরিণত হয়ে গেল, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। আমাদের এটি হচ্ছে পাস্ট ফর্মে অক্সিলারি ভার্ব হয় ওয়াজ ওয়ার, সেজন্য আমরা সিঙ্গুলারের জন্য ওয়াজ দিলাম। এই যে আমাদের অক্সিলারি ভার্ব, এখানে ওয়াজ বসলো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমাদের এখানে ভার্বটা হচ্ছে ইটের পাস্ট টেন্স হচ্ছে এইট এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে সেই পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর কথা আমরা এই যে এখানে বসালাম। তারপর আমাদের বাধ্যতামূলকভাবে একটি বাই বসবে, বাইটা বসলো। তারপর কি হবে? আমাদের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট ছিল আই, সাবজেক্ট অবজেক্টে পরিণত হয়ে এখানে হয়ে গেল আমাদের মি। অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হবে, তাহলে কোথায় কোন স্ট্রাকচার কে কিভাবে ফলো করছে সেটি আমরা দেখিয়ে দিলাম। আপনারা যদি না বুঝেন কমেন্ট করতে পারবেন, এবং আমার পূর্বের ভিডিও দেখলে টেন্স এবং ভয়েস সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলাপ করব। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয় সেটি আমরা দেখব। আমরা এখন
ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকা একটি অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করব সেই ব্যাপারে কথা বলবো। তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি কোন কোন স্ট্রাকচার ফলো করে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকা একটি অ্যাক্টিভ ভয়েস কোন স্ট্রাকচার ফলো করে। আবারও বলে নিচ্ছি, এই সম্পর্কে ভিডিও আমার পূর্বের ভিডিওগুলোতে আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে। আপনারা যদি টেন্স সম্পর্কে না জানেন সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন, আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা দেখে নেই ফিউচার ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারটা কি হয়। আমাদের সাবজেক্ট থাকে, এই হচ্ছে সাবজেক্ট আই, উইল অথবা শেল থাকবে, আমাদের উইল আছে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ইট আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, তা প্লাস একটা অবজেক্ট থাকার কথা, এই যে অবজেক্ট, আমাদের একটা অবজেক্ট আছে রাইস। আর এটি কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েস। কিভাবে? এখানে আমাদের সাবজেক্টের প্রাধান্য থাকছে, ঠিক আছে। এরপর আমরা দেখব এই ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকা এই অ্যাক্টিভ ভয়েসটি কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়। আমরা এখন দেখি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকা একটি অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়। তাহলে সেই স্ট্রাকচারটি কী হবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হওয়ার? সেটি হচ্ছে, আমরা আগেই বলেছিলাম, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্টে পরিণত হবে। কোথায় হলো? এই যে রাইস, শুরুতে চলে আসলো। তারপর আমাদের কি হবে? উইল বি অথবা শেল বি বসবে, আমাদের উইল বি বসে গেছে। তারপর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমাদের এখানে ভুল আছে একটু, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে ভার্বের আমাদের ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, প্লাস অবশ্যই একটি বাই বসবে, বাই বসে গেছে। এরপর আমাদের যথারীতি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে আমাদের আই থেকে মি হয়ে গেল। তাহলে এই গেল আমাদের আলোচ্য পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা। তাহলে এই দেখালাম আমরা অ্যাক্টিভ ভয়েস কোথায়, যেখানে আমাদের এই টেন্সটি যে এই অ্যাক্টিভ ভয়েসটি আছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে, এবং সেই ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, এই হচ্ছে সেই স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার যদি আপনারা ফলো করে প্র্যাকটিস করেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আপনাদের ভয়েসের সমস্যা আর থাকার কথা না। আর ভবিষ্যতে ভয়েস সম্পর্কে অনেক ভিডিও আরও দেব। আর সবচেয়ে ভালো করতে পারবেন যদি টেন্সের সেই ভিডিওগুলো টেন্স সম্পর্কে আপনারা চর্চা করেন। অনেকে চিন্তা করতে পারেন যে না, ভয়েসের কোনো গুরুত্ব এই ইংরেজিতে খুব একটা নেই, দরকার কি? আমি বলতে পারি, একটা উদাহরণ দিতে পারি, আই হ্যাভ বিন হার্ট। আই হ্যাভ বিন হার্ট মানে আমি ব্যথিত, বা আমাকে কেউ ব্যথিত করেছে, আমি ব্যথিত হয়েছি। তাহলে এই ধরনের অনেক উদাহরণ কিন্তু আমাদের ইংরেজিতে আছে। এই ধরনের বিষয় যদি আমরা ভয়েসটা যদি না জানি, তাহলে কিন্তু আমরা মনে করব যে আই হ্যাভ বিন হার্ট মানে হ্যাভ বিন থাকলে আমরা চিন্তা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা। কিন্তু আমাদের হ্যাভ বিন থাকলে এটা যে আমাদের একটি টেন্সের প্যাসিভ ভয়েস, সেটি আমরা কিছুতেই বুঝতে পারবো না। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, পারফেক্ট টেন্স সম্পর্কে আলাপ করব, তখন আপনারা এই বিষয়গুলো জানবেন। তাহলে আশা করছি এগুলি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, এবং যদি গুরুত্ব সহকারে দেখেন, ইংরেজি পড়া, ইংরেজি বলা, ইংরেজি লেখা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। তাহলে এগুলি হচ্ছে আমাদের ইংরেজির ভিত্তি। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পেজ লাইক করুন এবং আমাকে দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।